প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি আজকে তোমাদের সামনে নবম দশম শ্রেণীর মূল বইয়ের ৭৮ পৃষ্ঠা ৪ নং এটি সৃজনশীল প্রশ্ন, সেখান থেকে খ নং প্রশ্নের সমাধান দেখাবো। তো এখানে খ নং প্রশ্নের যে সমাধানটি দেখাতে বলেছে ডেবিট নোট তৈরি করা। এখন আমাদের জানতে হবে ডেবিট নোট কে তৈরি করে। ডেবিট নোট তৈরি করে ক্রেতা। যদি কখনো বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে আসে ডেবিট নোট কে তৈরি করে, তাহলে ক্রেতা। খান কম্পিউটার 2017 সালের জুলাই মাসের লেনদেন সমূহ নিম্নরূপ। তো এখানে বলা আছে 20 তারিখে, জুলাই 20 তারিখে কম্পিউটার নষ্ট থাকায় 3টি কম্পিউটার রাজু কম্পিউটারকে ফেরত দেওয়া হলো। এখন রাজু কম্পিউটারের কাছ থেকে মোট কেনা হয়েছে 6টি কম্পিউটার। প্রতিটা কম্পিউটারের দাম ছিল 40,000 টাকা। আর তখন কারবারি বাটা ছিল 5% এবং প্যাকিং খরচ 500 টাকা। তো আমরা যখন কোনো পণ্য কিনি, সেই পণ্য নষ্ট হতেই পারে, কোনো কারণবশত মেয়াদ না থাকতে পারে, বা অন্য কোনো সমস্যার কারণে ফেরত পাঠাতে হয়। সেই ফেরত পাঠানোর জন্য কারণ উল্লেখ করতে হয় যে আমি কোন কারণে এই পণ্যটি ফেরত পাঠাচ্ছি, সেটাকে বলা হয় ডেবিট নোট। যদি এখন বর্তমানে আধুনিক যুগ, এখন তো আমরা মোবাইল ফোন, ইন্টারনেট ব্যবহার করে খুব সহজেই আমরা যাদের কাছ থেকে এই পণ্যটি ক্রয় করলাম তাদের সাথে যোগাযোগ করতে পারি। তবে যেহেতু ডেবিট নোটটি তৈরি করতে বলেছে, সেই ফরম্যাট অনুযায়ী আমাকে করতে হবে। আমি নবম দশম শ্রেণীর যে ফরম্যাটটি দেওয়া আছে সেই ফরম্যাট অনুযায়ী এখানে সমাধান করার চেষ্টা করব। সর্বপ্রথম এখানে ক্রেতার নাম এবং ঠিকানা মাঝখানে, খাতার মাঝখানে আমাকে লিখতে হবে এখানে খান কম্পিউটার, অর্থাৎ প্রতিষ্ঠানের নাম শুরুতে যারই দেয়া থাকবে তিনি হলেন ক্রেতা। তো শুরুতে নাম দেওয়া ছিল খান কম্পিউটার, আমরা তাকে এখানে ক্রেতা বিবেচনা করে তার নামটি এখানে লিখব। দেখতে পাচ্ছ খান কম্পিউটার, এখানে মধ্য পয়েন্টে খাতার ডেবিট নোট। এখন আমাদের এই বাঁদিকে লিখতে হবে ডেবিট নোট নং। ডেবিট নোট নং এখানে 501। এরপরে আমাকে লিখতে হবে প্রাপকের নাম। যার অনুকূলে আমি নোটটি পাঠাচ্ছি তিনি কিন্তু নোটটি গ্রহণ করবেন। যার ফলে যেহেতু রাজু কম্পিউটারকে পাঠাচ্ছি তার নিকটে, এখানে প্রাপকের নাম হবে রাজু কম্পিউটার। এখন হলো ঠিকানা, যেহেতু এখানে কোনো ঠিকানা দেয়া নেই, আমরা উল্লেখ করতে পারলাম না। এরপরে আমাকে লিখতে হবে সূত্র। আচ্ছা, সূত্রটা কি? প্রথমে তো রাজু কম্পিউটার তার কাছ থেকে খান কম্পিউটার 15টি ক্রয় করেছে। 6টা কম্পিউটার ক্রয় করার পরে 3টা কম্পিউটার তিনি নষ্ট পেয়েছেন, যার ফলে খান কম্পিউটার আবারও রাজু কম্পিউটারকে এই 15টি ফেরত পাঠাচ্ছে। তো যখন 15টি ক্রয় করা হয়েছিল, তো তখন এই 15টি কিন্তু চালানে অন্তর্ভুক্ত করা হয়েছিল। সেই চালান নং যদি থাকে, আমরা সূত্রে সেই চালান নংটি উল্লেখ করব। অথবা যদি আমরা সে তারিখ ক্রয়কৃত তারিখ যদি থাকে,
আমরা তারিখটা এখানে উল্লেখ করতে পারবো, আর তা না হলে আমাদের যে কথাটি এখানে লিখতে হবে, আমি দেখতে পাচ্ছি যে আমাদের সেই সূত্রের মধ্যে ক্রয় লিখতে পারবো, চালান নং লিখতে পারবো যেটা বললাম, এবং তারিখটি আমরা এখানে লিখতে পারবো। তাহলে ক্রয় লিখবো, অথবা চালান নং লিখবো, অথবা কি লিখবো, তারিখটা লিখবো। তো এখন এখানে তারিখ দেয়া আছে এবং চালান নং দেয়া আছে দুইটি। রাজু কম্পিউটার তার কাছ থেকে যখন পণ্যটি ক্রয় করেছিলাম তখনকার চালান নং ছিল এখানে দেখতে পাচ্ছি 311, অথবা সে তারিখ ছিল জুলাই 15। আমি এখানে চালান নং উল্লেখ করব, কারণ তাহলে কিন্তু রাজু কম্পিউটার সহজে কিন্তু পূর্বের যে ক্রয়কৃত পণ্য সে চালানটি তিনি সহজে খুঁজে বের করতে পারবেন, বা তারিখ থাকলে তিনি তারিখ অনুযায়ী কিন্তু লেনদেনটি খুঁজে বের করতে পারবেন। এবং ডান দিকে যথারীতি আমাকে তারিখ ব্যবহার করতে হবে। তবে আমরা গত ভিডিওতে চালান তৈরি করার ক্ষেত্রে মানে একটি ঘরের মধ্যে আমরা 5টি ছক ব্যবহার করেছিলাম। আজকে আমরা 3টি ছক ব্যবহার করে এই ডেবিট নোটটি তৈরি করব। তবে আবারও বলছি, ডেবিট নোট তৈরি করার জন্য কোনো নির্দিষ্ট ছক নেই, ইচ্ছা করলে আমরা 5টি ঘর বা 5টি ছক এখানে ব্যবহার করতে পারি। তিনটি এই যে ছক তৈরি করা হলো, ক্রমিক নং, মালের বিবরণ ও ফেরতের কারণ, এবং টাকার পরিমাণ। ক্রমিক নং এখানে 1 দিতে হবে, কারণ পণ্য এখানে একটাই ফেরত দেওয়া হয়েছে। তো এখানে প্রতিটা কম্পিউটারের দাম ছিল 40,000 টাকা। তাহলে প্রতিটি কম্পিউটার 40,000 টাকা করে 3টি কম্পিউটার নষ্ট থাকায় ফেরত দেওয়া হলো, এই কথাটি আমাকে উল্লেখ করতে হবে। প্রতিটি কম্পিউটার 40,000 টাকা করে 3টি কম্পিউটার নষ্ট থাকায় ফেরত দেওয়া হলো, টাকার পরিমাণ হলো এখানে 1,20,000 টাকা। এরপরে আরো একটি কথা লিখতে হবে, যদিও এই লেখাটি আমি ব্যবহার করি না। অনুগ্রহপূর্বক আপনাদের হিসাবকে
ডেবিট করা হলো, এই কথাটি এখানে আমাকে এই এই ব্যাখ্যাটি দেওয়ার পর উল্লেখ করতে হবে। তবে আমি সেই ব্যাখ্যাটি উল্লেখ করি না, এটা না দিলে কোনো সমস্যা নেই। যেহেতু পূর্বে আমরা ক্রয় করেছিলাম তখন কারবারি বারটা ছিল 5%, এখন ওই কারবারি বারটাই এখান থেকে বাদ দিয়ে দেখাতে হবে। $1,20,000 পরে 5% করলে এখানে টাকার পরিমাণ আসবে 6,000 টাকা। আমাদের এখানে ছকের মধ্যে যে কাজগুলো ছিল সেই কাজগুলো করা শেষ। এখন ছকের নিচের কাজগুলো করতে হবে। সর্বপ্রথম টাকা কথায় লিখতে হবে। এক লক্ষ এখানে 14,000 এখানে টাকা মাত্র 1,14,000 টাকা মাত্র বিশেষ দ্রষ্টব্য ভুল ত্রুটি সংশোধনযোগ্য, এটা লিখলো বা না লিখলেও সমস্যা নেই। এরপরে আমাদেরকে লিখতে হবে যে যেহেতু এখানে ডেবিট নোট, তাহলে আমাদেরকে লিখতে হবে যে ক্রয় ব্যবস্থাপক, আর ক্রেডিট নোটের ক্ষেত্রে যে তৈরি করলো তিনি হলেন বিক্রয় ব্যবস্থাপক। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি যে বিশেষ দ্রষ্টব্য ভুল ত্রুটি সংশোধনযোগ্য। এরপর টোটাল এই ডেবিট নোটটাকে আমরা বর্ডার করে আমরা কাজটি শেষ করব। শিক্ষার্থীরা, আশা করি তোমরা ডেবিট নোটটি বুঝতে পেরেছো। আমি তোমাদের সামনে আজকে এই পর্যন্তই। আগামীতে ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।